আজ আপনাদের জন্য গল্পখুড়োর বিশেষ নিবেদন আলিবাবা ও ৪০ চোর থেকে আলিবাবা ও ৪০ চোর। পারস্যের এক নগরে আলিবাবা ও কাসেম নামে দুই ভাই বাস করত। কাসেম ছিল বড় আর আলিবাবা ছিল ছোট। দু ভাইয়ের স্বভাবে কোনো মিল ছিল না। কাসেম ছিল স্বার্থপর, লোভী ও নির্দয়। তার এই ক্রূর স্বভাবের জন্য তাকে কেউ বিশেষ পছন্দ করত না। আলিবাবা ছিল সৎ, বিনয়ী ও পরোপকারী। পাড়া পড়শি সকলেই তাকে ভালোবাসত। পাড়াপড়শির বিপদে আপদে আলিবাবা ঝাঁপিয়ে পড়ত। বাবা মারা যাবার পর দু ভাই পৈতৃক সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল, কিন্তু সংসারের অভাব অনটনের চক্র জালে কিছুদিনের মধ্যেই দুজনের পৈতৃক সম্পত্তির অর্থ শেষ হয়ে গেল। তখন কাসেম এক দোকানে গোমস্তার কাজে লেগে গেল। দোকানের মালিকের তিন কুলে কেউ ছিল না। কাজে ঢুকে চতুর কাসেম দেখল এই দোকানে পড়ে থাকতে পারলে সে আখের গুছিয়ে নিতে পারবে। সে তার কূটবুদ্ধির দৌলতে দুদিনেই মালিকের মন জয় করে নিল। কিছুদিন পরে সেই মালিকই তার বিয়ে থা দিয়ে ঘর সংসার পেতে দিল। কাসেমের স্ত্রীরও কিছু ধনসম্পত্তি ছিল। তার বাজারে একটি বেশ বড় দোকানও ছিল। বিয়ের দৌলতে কাসেম স্ত্রীর ধনসম্পত্তির মালিকানাও লাভ করল। এভাবেই তার ভাগ্যের চাকা ঘুরে গেল। একদিন আলিবাবার ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হল না। চরম দারিদ্র্যের মধ্যে তার সংসারের চাকা ঘুরতে লাগল। সে সংসার চালাবার জন্য প্রতিদিন কুড়ুল নিয়ে বনে যেত কাঠ কাটতে। সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে যে কাঠ জোগাড় করত তা বিক্রি করে কোনো মতে সংসার চালাত, আবার সামান্য কিছু সঞ্চয় করত। এভাবে কিছু কিছু সঞ্চয় করে আলিবাবা একদিন বাজার থেকে একটা গাধা কিনে আনল। গাধা কেনার ফলে তার বন থেকে কাঠ বয়ে আনার পরিশ্রমটা কমল, রোজগারও কিছু বাড়ল। কিছুদিনের মধ্যেই আলিবাবা আরও দুটো গাধা কিনে আয়ের পথ বাড়াল। এভাবে ক্রমশই তার রোজগার কিছু বাড়তে লাগল। পৈতৃক বাড়ির দুই অংশে দুই ভাইয়ের সংসার। কাসেম বাজারের ধনী ব্যবসাদার আর আলিবাবা বনে কাঠ কেটে কোনো রকমে তার সংসার প্রতিপালন করে। নিজের দৈন্যদশা নিয়ে আলিবাবার মনে কোনো ক্ষোভ নেই। বড় ভাই কাসেমের বাড়বাড়ন্ত অবস্থার জন্য তার মনে বিন্দু মাত্র ঈর্ষা নেই। দিন কারো একরকম থাকে না, মন্দের পরেই ভালো। আলিবাবার ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হল না। একদিন আলিবাবা গাধা তিনটিকে নিয়ে জঙ্গলে ঢুকেছে। গাধাগুলোকে চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিয়ে সে একা শুকনো মোটা ডাল কাটবার জন্য কুড়ুল নিয়ে গাছে উঠেছে। এমন সময় ঘোড়ার খুঁড়ের খটা খটা আওয়াজ তার কানে এলো। আলিবাবা কান পেতে শব্দটা শুনে বুঝতে পারল অনেকগুলো ঘোড়ার খুঁড়ের শব্দ। আওয়াজটা যেন তার দিকেই ক্রমশ এগিয়ে আসছে। ব্যাপার কিছু বুঝতে না পেরে ভয়ে ভয়ে সে তাড়াতাড়ি একটা ঝাঁকড়া ডালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। তীক্ষ্ণ নজর রাখল বাইরের দিকে। কিছুক্ষণের মধ্যেই তার নজরে পড়ল এক দল বলিষ্ঠ চেহারার লোক ঘোড়া হাঁকিয়ে এসে তার গাছটির অদূরে থেমে গেল। আলিবাবা এক এক করে গুনে ফেলল সংখ্যাটা। ৪০ জন, দশাশুই চেহারা সবার। সবারই কোমরে ঝুলছে তরবারি। প্রত্যেকটি ঘোড়ার পিঠেই ছোট বড় থলে আর বিরাট বিরাট সব বাক্স প্যাঁটরা। এক নজর দেখেই আলিবাবা বুঝে গেল এরা খুনে দস্যু ছাড়া আর কেউ নয়। লুঠের মাল নিয়ে জঙ্গলে ঢুকেছে। ভয়ে আতঙ্কে আলিবাবার গলা শুকিয়ে গেল। সে নিজেকে পাতার আড়ালে আরো গুটিয়ে নিল, কিন্তু তীক্ষ্ণ নজর রাখল দস্যুদের দিকে। দস্যু দলের মধ্যে একজনের হাঁক ডাক শুনেই আলিবাবা বুঝতে পারল এই লোকটাই
দস্যু দলের সর্দার। লোকটার মুখে এমনই ভয়াবহ নিষ্ঠুরতা মাখানো যে চোখ তুলে তাকানো যায় না। কপালের একপাশে একটা গভীর কাটা দাগ, চোখ দুটো আগুনের গোলার মতো চকচকে, আগুন যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সব মিলিয়ে এমন এক চেহারা দস্যুটার যে চোখ পড়লেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। দস্যুরা ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ল। প্রত্যেকের হাতে একটা করে কাপড়ের থলে। তারপর বাক্স প্যাঁটরাগুলো নামিয়ে মাথায় চাপিয়ে গভীর জঙ্গলের দিকে হাঁটতে লাগল। জঙ্গলের এক প্রান্তে একটা অনুচ্চ পাহাড়। সেই পাহাড়ের নিচে গিয়ে দস্যুরা থামল। আলীবাবা গাছের পাতার ফাঁক দিয়ে অবাক বিস্ময়ে দস্যুদের অদ্ভুত কাণ্ড কারখানা দেখতে লাগল। দস্যুদের সর্দার সামনের পাহাড়ের দেয়ালের দিকে মুখ করে গম্ভীর গলায় চিৎকার করে উঠল, চিচিং পাক, চিচিং পাক। নিমেষের মধ্যে পাহাড়ের গা থেকে মস্ত বড় একটা পাথরের টুকরো ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে এক পাশে সরে গেল। দেখা গেল ওটা একটা বিশাল গুহার মুখ। দস্যুরা মালপত্র নিয়ে সেই গুহার মুখ পার হয়ে ভেতরে ঢুকে গেল। সবার শেষে ঢুকল দস্যুদের সর্দার। পরক্ষণে ভেতর থেকে সর্দারের গভীর কণ্ঠস্বর ভেসে এলো, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। সঙ্গে সঙ্গে মৃদু শব্দ তুলে পাথরটি সরে এসে গুহার মুখ বন্ধ করে দিল। বাইরে থেকে আর কিছুই দেখা গেল না। আলীবাবা রুদ্ধ নিঃশ্বাসে সব দেখতে লাগলো গাছের উপর থেকে। অল্প সময় পরেই দেখা গেল ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে পাহাড়ের গা থেকে পাথরের টুকরোটি সরে গেল। দস্যুরা ব্যস্ত পায়ে গুহার ভেতর থেকে বেরিয়ে এলো। দস্যু সর্দার তখন বাইরে থেকে চিৎকার করে উঠল, চিচিং বন্ধ। সঙ্গে সঙ্গে পাথরটি সরে এসে পুনরায় গুহার মুখ বন্ধ হয়ে গেল। দস্যুরা কোথাও না দাঁড়িয়ে তাদের ঘোড়াগুলির দিকে এগিয়ে গেল। তারপর দস্যুরা যে যার ঘোড়ার পিঠে চেপে বসে খটা খটা আওয়াজ তুলে বন থেকে বেরিয়ে গেল। সর্দার গেল সবার পেছনে। এতক্ষণ পরে আলীবাবা গাছের ডালে নড়ে চড়ে বসল। এদিকে জাদু দরজাটির ব্যাপারও তার মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করল। চিচিং ফাঁকের রহস্যটা কি একবার পরীক্ষা করে দেখবার জন্য ভেতরে ভেতরে কৌতূহল ক্রমশই বেড়ে উঠেছে। শেষ পর্যন্ত সাহসে ভর করে সে গাছ থেকে নেমে পড়ল। এক পা দু পা করে পাহাড়টির দিকে এগিয়ে গেল। রহস্যটা একবার পরীক্ষা করে দেখতেই হবে। হ্যাঁ, এমনই একটা মরিয়া ভাব তাকে যেন মন্ত্রমুগ্ধের মতো ঠেলে নিয়ে চলল। আমায় দেখতেই হবে জাদু দরজার ওপারে কি রহস্য আছে। হ্যাঁ, দস্যুদের কেউ ফিরে না আসাতে আলীবাবা নিঃসন্দেহ হলো তারা জঙ্গল পার হয়ে ততক্ষণে নগরে গিয়ে ঢুকেছে। পাহাড়ে গায়ে সেই গুহার জায়গায় দাঁড়িয়ে আলীবাবা অদম্য কৌতূহলে ভর করে দস্যু সর্দারের মতো গলা ছেড়ে সহসা চিৎকার করে উঠল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। সঙ্গে সঙ্গে ভেলকি শুরু হয়ে গেল।
মৃদু আওয়াজ তুলে পেল্লায় এক পাথরের চাই পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে পাশে সরে গেল। গুহাটা নিকষ অন্ধকার। আলী বাবা দেখল গুহার পথটা বেশ চওড়া। বাপরে বাপ, এত এত অন্ধকার কেন? যাই দেখি তাহলে একটু একটু করে। হ্যাঁ, এক পা দু পা করে এগিয়ে গিয়ে গলা বাড়িয়ে অন্ধকারে উঁকি দিল আলী বাবা। অস্পষ্ট হলেও সে দেখতে পেল সামনেই কয়েক ধাপ সিঁড়ি, তারপর প্রায় সমতল মেঝে। সে আল্লাহর নাম স্মরণ করে সিঁড়ি ডিঙিয়ে আবছা অন্ধকারে এগিয়ে যেতে লাগল। হে আল্লাহ, আল্লাহ রক্ষা করো আল্লাহ, আমি এগিয়ে যাই একটু, বরং রক্ষা করো। চারপাশে ঘুরতে লাগলো তার সতর্ক সন্ধানী দৃষ্টি। মাথার উপরে ছাদ আর দেয়াল অমসৃণ। আরো কয়েক ধাপ এগিয়ে সে দেখতে পেল মেঝের উপর সারি সারি নানান মাপের বাক্স প্যাঁটরা সাজিয়ে রাখা। ওরে বাবা, এখানে এত সব বাক্স কিসের? বাপরে বাপ! আলী বাবা ব্যস্ত হাতে একটা বাক্সের ডালা খুলে ফেলল। সে দেখল সারি সারি সোনার মোহরে স্তূপ। বাবা, এত মোহর, এত মোহর, এত সোনা! আলী বাবা দুই চোখ কপালে গিয়ে ঠেকল। ত্রস্ত হাতে সে পাশের বাক্সের ডালা তুলতেই দেখতে পেল রাশি রাশি রূপোর মুদ্রা। এ আল্লাহ, এ তো রূপোর মুদ্রা! এবারে যেন উন্মত্ত হয়ে উঠল আলী বাবা। ছুটে ছুটে সবগুলো বাক্সের ডালা খুলে খুলে দেখতে লাগলো। আল্লাহ, আল্লাহ, এত কিছু আমার চোখের সামনে! হে আল্লাহ! সবগুলোতেই সোনা আর রূপোর মুদ্রাতে ভরা। কয়েকটিতে রয়েছে সোনার গহনাপত্র আর হীরা জহরত। গুহার এক কোণে একটা রেশমি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল জড়োয়া গহনা স্তূপ। এত সব ধনসম্পদ দেখে কি করবে দিশা করতে না পেরে আলী বাবা বিহ্বলের মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। এত কিছু ধন সম্পদ, আমি একা এখানে এগুলো নিয়ে কি করব? সম্বিত ফিরে পেয়ে ভাবতে লাগলো আলী বাবা, এই সব ধনসম্পদ দস্যুদের ডাকাতি করা। কত মানুষের রক্ত আর হাহাকার মিশে আছে এই কোটি কোটি দিনার হীরা জহরত আর গহনার গায়ে। দস্যুরা যে পাপ কাজের বিনিময়ে সব সংগ্রহ করেছে, তার সততা, পরোপকার আর কর্তব্যবোধের জন্য খুশি হয়ে খোদাত আল্লাহ তাকে হাত ধরে নিয়ে এসেছেন। খোদাত আল্লাহর দয়া না হলে এই ধনভাণ্ডারের সন্ধান সে পেত না। হে আল্লাহ, আল্লাহ, তুমি আমার উপর দয়া করেছো আল্লাহ। এসব কথা ভাবতে ভাবতে আলী বাবা স্থির করে ফেলল, আল্লাহ, এখানকার যত সব ধন সম্পদ আমি যতটা সম্ভব নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুঃখের সংসার আমার সুখময় করে তুলব আল্লাহ। হ্যাঁ। গুহার একপাশে কয়েকটা থলি পাওয়া গেল। সেই থলিগুলিতে মণিমুক্ত, চুনি পান্না, সোনা দানা মোহরে বোঝাই করে শক্ত করে মুখ বেঁধে নিল। তারপর টানতে টানতে সেগুলো গুহার দরজায় নিয়ে এল। আলী বাবা বেরিয়ে এসে গাধা তিনটিকে টেনে নিয়ে এলো গুহার মুখের সামনে। এক এক করে থলিগুলো গাধাগুলোর পিঠে চাপিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল।
এবারে সে গুহার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। সঙ্গে সঙ্গে পাথরটি পাশ থেকে সরে এসে গুহার মুখ বন্ধ করে দিল। আলী বাবা নিশ্চিন্ত মনে সে গাধা তিনটিকে তাড়িয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হল। আলী বাবা বাড়ি ফিরতে প্রায় 1 প্রহর রাত হয়ে গেল। সদর দরজা খোলাই ছিল। আলী বাবা গাধাগুলোকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে সদর দরজা আটকে দিল। সাড়া পেয়ে আলী বাবার বিবি ঘর থেকে বেরিয়ে এলো। আলী বাবা হাসি ভরা মুখ নিয়ে তার দিকে তাকিয়ে বলে ওঠে, বিবি জান, খোদার মর্জিতে আজ আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে বিবি জান। এখন আমার সঙ্গে হাত লাগিয়ে এই বস্তাগুলোকে নিয়ে চলো তো দেখি। আলী বাবার বিবি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, এই বস্তাগুলোর মধ্যে কি আছে গো? বলতে বলতে থলের গায়ে হাত লাগিয়ে আলী বাবার বিবি বুঝতে পারল থলেতে মণিমুক্ত, চুনি পান্না ও মোহরে ভর্তি। সে থমকে গিয়ে একপাশে দাঁড়িয়ে কাঁপতে লাগল। পরে কোনো মতে স্বামীকে বলে, কি করেছো গো তুমি? কি সর্বনেশে কাণ্ড করে এসেছো? বলি কার সর্বনেশ করে তুমি বস্তা বোঝাই মোর নিয়ে এলে বলো তো? আলী বাবা অনেক কষ্টে বিবিকে শান্ত করে। আরে বাবা, আরে তুমি চুপ করো না, আগে এগুলো ঘরে নিয়ে চলো, পরে সব তোমাকে খুলে বলছি। তুমি নিশ্চিন্ত থাকো, এসব কোনো খুন ডাকাতি করা সম্পত্তি নয়। খোদা তাল্লাই হাতে ধরে আমাকে উপহার দিয়েছেন। বিবিজান বিহলের মতো এগিয়ে এসে এবার বস্তাগুলো ঘরে নিয়ে এলো। বস্তাগুলো ঘরে নিয়ে মুখ খুলে গহনাপত্র, মণিমুক্ত, চুনি পান্না, হীরা জহরত, মোহর সব কিছু মেঝে ঢেলে দিল আলী বাবা। মুহূর্তে ঘর যেন আলো হয়ে উঠল। এবারে সে বিবিজানকে সব ঘটনা খুলে বলল। শুনে বিবিজানের মন থেকে ভয়ে দূর হল। উজ্জ্বল হাসিতে তার মুখ ঝলমল করে উঠল। আনন্দে তার চোখের কোল বেয়ে জল ঝরতে লাগল। সে বলে উঠল, ইয়া আল্লাহ, সুলতান বাদশাহের সমান আমাদেরও ধন দৌলত হয়ে গেল বলো। হায় হায় খোদা, এতদিন পরে তুমি মুখ তুলে চাইলে, আমাদের দুঃখ দুর্দশা দূর করে দিলে খোদা, দূর করে দিলে। বলতে বলতে সে খুশিতে ডগমগ হয়ে একটা করে মোহর তুলে নিয়ে গুনতে লেগে গেল। বিবিজানের কাণ্ড কারখানা দেখে আলী বাবা হেসে ওঠে। বিবি জান, তুমি কি করছো? এত মোহর কি আর গুনে শেষ করতে পারবে গো? ওসব রেখে এখন চলো, রসুইখানার কামরায় একটা গর্ত করে সব মোহর পুঁতে রাখি কি, তাহলে কেউ আর এই ধন সম্পদের সন্ধান করে বের করতে পারবে না। হ্যাঁ। আলী বাবার বিবি মোহর গোনা বন্ধ করে। হ্যাঁ, তাই বরং ভালো। শোনো, তুমি কোদাল নিয়ে একখানা গর্ত খুঁড়ে ফেলো, আমি বরং ততক্ষণে মহল্লার কারো বাড়ি থেকে একটা কুন কোচে নিয়ে আসি। গুনে উঠতে না পারলেও অন্তত কুনকো মেপে দেখা তো যাক আমরা কত মোহরের মালিক হয়ে গেছি। শোনো, খরচ খরচার জন্য না কিছু মোহর আলাদা করে রাখতে হবে, বুঝলে? আরে বাবা, কুনকো আনতে চাইছো সে নিয়ে আসো কি, কিন্তু ভুলেও যেন এই ধন সম্পদের কথা মুখ ফসকে কারোর কাছে বলে বসো না, বুঝলে? এই বলে আলী বাবা কোদাল নিয়ে রসুই ঘরের দিকে চলে গেল। আলী বাবার বিবি
বাড়ি থেকে বেরিয়ে কাসেমের বাড়ি গিয়ে হাজির হল। কাসেমের বিবির বড় অহংকার। সে কখনো দরিদ্র আলী বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। পাছে যদি 2-10 দিনার ধার চেয়ে বসে, নিলে যে ফেরত দেবে সে ক্ষমতা তার নেই। তাই তারা সাধ্যমতো এড়িয়ে চলে আলী বাবার পরিবারের সঙ্গে। আলী বাবার বিবিকে বাড়িতে ঢুকতে দেখে কাসেমের বিবি চমকে উঠল। গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আজ হঠাৎ এই বাড়িতে? তা কি মনে করে? বলি বহিন, তোমাদের কুনকোটা কিছু সময়ের জন্য আমায় ধার দেবে গো, একটু বাদেই আবার পৌঁছে দিয়ে যাব। আলী বাবার বিবির কথা শুনেই তার ভুরু কুঁচকে গেল। ভাবতে লাগলো, আলী বাবা যা রোজগার করে তাতে সকলের দুবেলা পেট পুড়ে খাওয়াই হয় না, তা এমন কি অমূল্য বস্তু আজ সে নিয়ে এলো যে একদম কুনকো দিয়ে মাপতে হবে? সে ঠোঁট বাঁকিয়ে বলে, তা কুনকো? দেখো কুনকো তো আমাদের দুটো, তা ভাই ছোটটা নেবে না বড়টা? বহিন ছোটটাই দাও বহিন, ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো। কাসেমের বিবি কুনকোর কথা জিজ্ঞেস করে আসলে জানতে চেয়েছিল আলী বাবা কেমন জিনিস এবং কি পরিমাণ জিনিস নিয়ে এসেছে। এখন আলী বাবার বিবি ছোট কুনকোটি চাওয়াতে তার ধন্ধ লেগে গেল। কিছুই আন্দাজ করে উঠতে পারল না, কিন্তু হাল ছাড়ল না সে। মগজে তার দুর্বুদ্ধির তো অভাব নেই। কুনকো বের করার জন্য কামরার ভেতরে এসে সে গোপনে ছোট কুনকোটির তলায় সামান্য আঠা মাখিয়ে দিল। আলী বাবা বা তার বিবি এবারে কুনকো দিয়ে যাই মাপুক না কেন, পাল্লার তলায় আঠায় তার কিছুটা অন্তত লেগে থাকবেই। কুনকো ফেরত এলেই সে জানতে পারবে আলী বাবা এমন কোন জিনিস নিয়ে এসেছে যা কুনকো দিয়ে না মেপে উপায় ছিল না। কুনকো হাতে পেয়ে আলী বাবার বিবি আর দাঁড়ালো না সেখানে। একরকম ছুটতে ছুটতে বাড়িতে এসে ঘর বন্ধ করে মোহর মাপতে লেগে গেল। এক এক কুনকো মেপে সে কাঠ কয়লা দিয়ে মেঝের গায়ে দাগ কাটতে লাগলো। পাহাড় প্রমাণ মোহর মেপে শেষ করা কি কম সময়ের ব্যাপার? কাজ শেষ করতে করতে তাদের সন্ধে হয়ে গেল। তারপর আলী বাবা ও তার বিবি রসুইখানায় সদ্য খোঁড়া গর্তে মোহরগুলো মাটি চাপা দিয়ে নিশ্চিত হল। বিবি দৌড়ে গিয়ে কাসেমের বিবিকে কুনকোটি ফেরত দিয়ে এলো। আলী বাবার বিবি সাদা মাটা সরল মনের মানুষ। সে বুঝতেই পারল না ধূর্ত কাসেমের বিবির ধূর্ত অভিসন্ধি। কাসেমের বিবি যেন পথ চেয়েই বসেছিল। কুনকোটি হাতে পেয়েই উল্টে দেখে আঠায় সেটে আছে একটি সোনার মোহর। সঙ্গে সঙ্গে চোখ কপালে তুলে সে বলে উঠল, আলী বাবা এত মোহর করে এনেছে। ও বাবা, এত মোহর যে গুনে শেষ করতে না পেরে শেষে কুনকো দিয়ে মেপেছে। হায় আল্লাহ! হিংসুটে কাসেমের বিবির এবারে বুকে হিংসের জ্বালা শুরু হয়ে গেল। সে তক্ষুনি সিদ্ধান্ত নিল, না না, এ হতে পারে না। এত মোহর আলী বাবা কোত্থেকে পেয়েছে তা যে করেই হোক আমাকে জানতেই হবে। সন্ধ্যার কিছু পরেই কাসেম দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এল। তখন বিবি এসে কুনকো থেকে মোহরটা বের করে দেখালো কাসেমকে এবং আগা গোড়া সব কথা বলল। শেষে বলল, দেখো দেখো, যে কোনো ফন্দি ফিকিরেই হোক তোমার ছোট ভাই আর আগের মতো দিন দুঃখী অবস্থায় নেই। শোনো, সে এখন বহু ধন দৌলতের মালিক। এক কাজ করো, তুমি এখনই গিয়ে কৌশলে জেনে আসো
আলী বাবার রাতারাতি ভাগ্যের চাকা কি করে ঘুরে গেল, এক্ষুনি যাও। বিবির কথায় কাসেমের টনক নড়ল। বসে থেকে সময় নষ্ট করল না, তক্ষুনি কাসেম মোহরটা নিয়ে গিয়ে হাজির হলো আলী বাবার বাড়িতে। এত রাতে হঠাৎ কাসেমকে দেখে তার বুক শুকিয়ে গেল। নিশ্চয়ই তার বউয়ের বোকামির জন্য সব খবর ফাঁস হয়ে গেছে তার দাদার কাছে। তবু মুখে শুকনো হাসি হেসে দাদাকে অভ্যর্থনা জানালো। এসো দাদা, তা এত রাতে হঠাৎ কি প্রয়োজন? কাসেম কোনোদিনই আলী বাবাকে ভালো চোখে দেখত না, তার উপর হঠাৎ আলী বাবার অসম্ভব রকমের ভাগ্য পরিবর্তন হওয়ায় কাসেম তো হিংসায় জ্বলছে। সে রুক্ষভাবেই বলল, দেখ আলী, আমি স্পষ্ট কথার লোক। আমি দেখেছি তুই যে মোহরগুলো পেয়েছিস সেগুলো বহু যুগ আগেকার মোহর। আমি বেশ বুঝতে পারছি তুই কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিস। কাজেই তুই একা সমস্ত সম্পত্তি ভোগ করবি, এটা আমি হতে দেব না। আমি কিন্তু সাফ কথা বলে দিচ্ছি, তুই যদি এক্ষুনি আমাকে ওই গুপ্তধনের সন্ধান না বলে দিস, তাহলে আমি বাদশার দরবারে গিয়ে তোর গুপ্তধন লাভের কথা সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ, ফলে তোর সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, কিন্তু বুঝলি? ঘরে এসো না দাদা, ঘরে এসো। এভাবে চেঁচিও না, লোক জানাজানি হয়ে গেলে বড়ই ফ্যাসাতে পড়ে যাব, বুঝলে? আলী বাবা কাসেমকে ঘরে নিয়ে গিয়ে আগা গোড়া সব কথা জানালো। কি কথা বললে পাহাড় ফাঁক হয়, কি কথা বললে বন্ধ হয়, সমস্ত কিছু সে ভালোভাবে বুঝিয়ে দিল কাসেমকে। আলী বাবার কথা বিশ্বাস করতে কাসেমের দ্বিধা হল না, কেননা সে জানে তার ছোট ভাই সাদা সিধে মানুষ, সে কখনো মিথ্যে কথা বলে না। কাসেম আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। রাতারাতি সুলতান বাদশাহ হয়ে যাবার স্বপ্নে মশগুল হয়ে বাড়ির দিকে পা বাড়াল। রাতটা কোনো মতে কাটিয়ে উষাকালে অন্ধকার থাকতে থাকতে কাসেম 10টা খচ্চরের পিঠে পেল্লায় 10টা বস্তা বেঁধে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হল। জঙ্গলের শেষ সীমানায় পাহাড়ের ধারে এসে কাসেম খচ্চরগুলোকে দাঁড় করালো। গুহার মুখে দাঁড়িয়ে পাহাড়ের দিকে মুখ করে খুশিতে টকবক করতে করতে চিৎকার করে উঠল, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। কাসেমকে হতবাক করে সঙ্গে সঙ্গেই গুহার মুখের পাথরের চাই আপনা থেকে এক পাশে সরে গেল। কাল বিলম্ব না করে সে এক লাফে গুহার ভেতরে গিয়ে ঢুকল। আবছা অন্ধকারে সে চোখের দৃষ্টি শানিত করে গুহার চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বুঝতে পারল আলী বাবা তাকে বিন্দুমাত্র মিথ্যে কথা বলেনি। আলী তাহলে সত্যি কথাই বলেছিল। গুহার চারপাশ জুড়ে মেঝে সারি সারি বাক্স প্যাঁটরা আর মুখ বাঁধা বস্তার পাহাড়। একটি বাক্সের ডালা খুলেই সে আহ্লাদে উত্তেজনায় চিৎকার করে উঠল, আল্লাহ, এসব কি দেখছি আমি? দুনিয়ার কোথাও যে এমন অপরিমিত ধনদৌলত থাকতে পারে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। বাপরে বাপ, ও বাবারে, এত কিছু এখানে আছে, আমি তো ভাবতেও পারিনি। বাপরে বাপ, বাপরে। কাসেমের এক মুহূর্ত তর্সই ছিল না। একের পর এক বস্তা টেনে নিয়ে সে উন্মাদের মতো মোহর আর হীরা জহরত, চুনি, পান্না, গহনাপত্র দিয়ে বোঝাই করে নিতে লাগল। সবকটা বস্তা বোঝাই হয়ে গেলে সেগুলোর মুখ শক্ত করে বেঁধে টেনে টেনে গুহার দরজায় নিয়ে এইবারে গুহার মুখের দরজাটি খুলে বাইরে খচ্চরগুলোর পিঠে বস্তাগুলো চাপিয়ে দিয়ে যাত্রা করতে পারলেই কাজ সম্পন্ন।
গুহার ভেতরে দরজার মুখোমুখি দাঁড়িয়ে কাসেম কয়েক মুহূর্ত জিরিয়ে নিল। অনেক কিছু নেওয়া হয়ে গেছে। বাবা, আমি হাঁপিয়ে গেছি পুরো। তারপর গুহার দরজা খোলার মন্ত্র বলতে গিয়ে থমকে গেল। এবারে কি করব? কি বেশ একটা মন্ত্র বলেছিল, সেটা তো কিছুতেই মনে আসছে না। এই গুহার দরজা খুলবো কি করে? মনে মনে খানিকক্ষণ নানা কথা আউড়ে সে আচমকা চিৎকার করে ওঠে। কি যেন বলেছিল? আলু ফাঁক, ঝিঙে ফাঁক, পটল ফাঁক। আয় খোদা, গুহার দরজা খোলা তো দূরের কথা, সামান্য ফাঁক পর্যন্ত হলো না। আল্লাহ! কাসেমের মাথা ঘুরপাক দিয়ে উঠল। সে পাগলের মতো চিৎকার জুড়ে দিল। আলু ফাঁক, উচ্ছে ফাঁক, বেগুন ফাঁক, পটল ফাঁক। একে একে অনেক কয়টা ফাঁক একদমে বলে গেল কাসেম, কিন্তু গুহার দরজার পাথর এক চুলও নড়ল না। এবারে মুখ শুকিয়ে গেল, দরদর করে সর্বাঙ্গ দিয়ে ঘাম ছুটতে লাগলো। মনে মনে তোলপার করেও কাসেম চিচিং কথাটা কিছুতেই আর উদ্ধার করতে পারল না। হতাশায়, আতঙ্কে, ভয়ে গুহাময় ছুটোছুটি করতে লাগলো কাসেম। দেয়ালে মাথা ঠুকতে লাগলো, চোখের জলে বুক ভেসে যেতে লাগলো তার। দাপাদাপি করে ক্লান্তি ও অবসাদে একসময় গুহার মেঝে লুটিয়ে পড়ল পরিশ্রান্ত কাসেম। হে আল্লাহ, আমার যা কিছু অন্যায় এবারের মতো ক্ষমা করে দাও আল্লাহ। আমাকে এই হীরা জহরতের কয়েদখানা থেকে মুক্ত করো আল্লাহ। এই বলে আল্লাহর কাছে বারবার মিনতি জানাতে লাগলো। তারপর কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেই বুঝতে পারল না। ওদিকে গুহার বাইরে 40 জন দস্যু ঘোড়া ছুটিয়ে এসে হাজির হয়েছে। 10-10টা খচ্চর গুহাটির কাছে গাছের সঙ্গে বাঁধা। দেখেই তো তারা চমকে উঠল। ঘোড়া থেকে নেমেই দ্রুত কয়েকজন এপাশ ওপাশে ছুটোছুটি শুরু করে দিল, কিন্তু কাছাকাছি কাউকেই তারা দেখতে পেল না। সর্দারের চোখে আশঙ্কা আর উদ্বেগের ছাপ। কেউ কি আমাদের এই গুহার খোঁজ পেয়ে গেল? হ্যাঁ, খচ্চরগুলো বাইরে রেখে নিশ্চয়ই কেউ ভিতরে গিয়ে ঢুকেছে। দেখো সবাই। বলতে বলতে সর্দার চিৎকার করে উঠল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। সঙ্গে সঙ্গে করকর করে গুহার মুখের পাথরটি সরে গেল। সর্দার দলবল নিয়ে হুড়মুড় করে গুহার ভেতরে ঢুকে পড়ল। গুহার পাশেই বড় বড় বস্তাগুলো দেখে তাদের আর বুঝতে কিছু বাকি রইল না। তরবারি হাতে নিয়ে তারা চিৎকার করতে করতে চারপাশে আগন্তুককে খুঁজতে লেগে গেল। এতগুলো দস্যুর শোরগোলের শব্দে কাসেমের ঘুম ভেঙে গেল। সে দ্রুত লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে সর্দার লাফিয়ে গিয়ে হুঙ্কার ছেড়ে তার সামনে গিয়ে পড়েছে। কাসেমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেও কিছু প্রশ্ন না করে হাতে তরবারি চালিয়ে দিল। চোখের পলকে কাসেমের মুন্ডটা ধর থেকে আলাদা হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল।
সর্দার পুনরায় তরবারি দিয়ে কাসেমের দেহটাকে 3 টুকরো করে ফেলল। রক্তে গুহার মেঝে ভেসে যেতে লাগল। এরপর সর্দারের নির্দেশে তার কয়েকজন সাকরেদ কাসেমের দেহের টুকরোগুলো একটা বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে গুহার মুখ থেকে কয়েক হাত দূরে দেয়ালের পাশে ফেলে রেখে দিল। দস্যুরা এরপর কাসেমের ঝোলায় পোড়া মোহর ও হীরা জহরতগুলো আগের জায়গায় ঢেলে রেখে দিল। সর্দার সাকরেদদের এক জায়গায় জড়ো করে বলল, লোকটা চোরের উপর বাটপারি করতে এসেছিল, হিসেব চুকিয়ে দিয়েছি। নিশ্চয়ই জঙ্গলে লুকিয়ে থেকে কোনোভাবে গুহার মুখ খোলার মন্ত্রটা শুনে নিয়েছিল। এখন থেকে আমাদের আরো হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। তোমরাও হুঁশিয়ার থাকবে, বুঝেছ? গুহার কাজ মিটিয়ে দস্যুরা কিছুক্ষণ পরেই আবার বাইরে বেরিয়ে মন্ত্র পড়ে গুহার মুখ বন্ধ করল। তারপর ঘোড়া হাঁকিয়ে জঙ্গল থেকে বেরিয়ে চলে গেল। এদিকে কাসেমের বিবি সুখ স্বপ্ন দেখতে দেখতে দিন কাবার করে দিল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। তখনও পর্যন্ত স্বামীকে ফিরতে না দেখে সে ভাবল, এ কি সন্ধে হয়ে গেল, স্বামী তো এখনো ফিরল না। তা অত মোহর হীরা জহরত নিয়ে আসবে, তাই হয়তো দিনের আলোটা পার করেই ফিরবে। আমি শুধু শুধুই ভাবছি। ক্রমে রাত বাড়তে লাগল। কাসেমের বিবির মনেও এবার নানান কুচিন্তা আনাগোনা করতে আরম্ভ করল। সন্ধ্যার পরেও জঙ্গল থেকে রওনা দিলে এতক্ষণে তার স্বামীর বাড়িতে ফিরে আসার কথা। নানা দুর্ভাবনা করতে করতে সে উদ্বেগে অস্থির হয়ে একসময় আলী বাবার বাড়ি গিয়ে হাজির হল। আলী বাবা তখন রোয়াকে বসে কুড়ুলে শান দিচ্ছিল। কাসেমের বিবিকে এমন অসময়ে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার ভাবিজান, ভাইজান ফিরে এসেছে? সে কথা বলতেই তো তোমার কাছে এসেছি ভাই। দেখো না, সেই কখন কাক ভরে উনি বেরিয়েছেন, এখনো তো ফিরে এলেন না। আমার খুব ভয় করছে আলী ভাই। আরে আরে অত ঘাবড়াচ্ছ কেন? ভাইজান খুব হুঁশিয়ার মানুষ। 10 বস্তা মোহর নিয়ে নগরের ওপর দিয়ে আসতে গেলে চোর ডাকাতের কথা ছেড়ে দিলেও কোতোয়ালের লোকজনের ভয় তো কিছু কম নয়। তারা চারিদিকে পাহারা দিচ্ছে। বেফাস কিছু নজরে পড়লেই সোজা নিয়ে বাদশার কারাগারে আটক করে দেবে। এসব বিবেচনা করেই বোধহয় ভাইজান ফিরতে দেরি করছে, বুঝলে? তুমি বৃথা চিন্তা করছো, তুমি বাড়ি ফিরে যাও। ভাইজান না ফেরা পর্যন্ত আমিও ঘুমোতে যাব না। রাত আর একটু বাড়লে কাসেমের বিবি আবার ছুটে এলো আলী বাবার কাছে। দুশ্চিন্তায় খুবই অস্থির হয়ে পড়েছে সে। আলী বাবা নিজেও ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে সে। আজ রাতে আর ফেরার আশা দেখছি না। মনে হচ্ছে কোনো কারণে কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বুঝি ভাইজান ঝুঁকি নিয়ে আর বেরোয়নি। ভোর রাতে হয়তো গুহা থেকে রওনা দেবে। পথে লোকজন চলাচল শুরু হবার আগেই বাড়িতে এসে পৌঁছাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে। রাত শেষ হলো, ভোর হল, বেলা বাড়তে লাগল। কাসেম তবুও ফিরল না। আলী বাবা এবার আর নিশ্চিন্ত থাকতে পারল না। সে কাসেমের বিবিকে সান্ত্বনা দেয়। বিবি যান, তুমি মিছে মিছে চিন্তা করো না। আমি যাচ্ছি ভাইজানের খোঁজে, বুঝলে? কুড়ুল কাঁধে নিয়ে গাধার পিঠে চেপে আলী বাবা জঙ্গলের পথ ধরল। চারিদিকে সতর্ক চোখ রেখে সে জঙ্গল পার হয়ে গুহার কাছে গিয়ে পৌঁছল। কোথাও সন্দেহজনক কিছুই তার নজরে পড়ল না। গুহার মুখে দাঁড়িয়ে আলী বাবা
কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। গুহার মুখ খুলে যেতেই ব্যস্ত পায়ে আলীবাবা ভেতরে ঢুকে গেল। কয়েক কদম এগিয়েই আবছা আলোকে মেঝে জমাট বাঁধা রক্তের দাগ তার নজরে পড়ল। আঁতকে উঠে আর্তনাদ করে উঠল সে, হায় আল্লাহ, আমার ভাইজান কি তবে বেঁচে নেই? অবশেষে দস্যুগুলোর হাতে মারা গেল। দেয়ালের পাশে রাখা লাশ ভর্তি বস্তাটির দিকে আলীবাবার চোখ পড়তে সময় লাগল না। বস্তার মুখ খুলেই সে বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠল। আল্লাহ আল্লাহ, কেন আমি ভাইজানকে গুহায় ঢোকার মন্ত্রটা বললাম? হে আল্লাহ! আলীবাবার বুঝতে বাকি রইল না, ভাইজানকে খতম করে বস্তায় পুরে দস্যুরাই ফেলে রেখে গেছে। সে আর দেরি না করে তখনই বস্তাটা গাধার পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা হল। আলীবাবা একবার বাজার থেকে অল্প বয়সী সুস্ত্রী একজন বাঁদী কিনে এনেছিল। তার নাম মার্জিনা। মেয়েটি খুবই সুন্দরী ও বুদ্ধিমতী। আলীবাবা তাকে নিজের মেয়ের মতোই স্নেহ করত। নানা কাজে নিশ্চিন্ত হয়ে তার উপর ভরসাও করত। কাসেমের 3 টুকরো লাশ নিয়ে বাড়ির সদরে পৌঁছেই আলীবাবা তাকে ডাকে, মার্জিনা, মার্জিনা। সাড়া পেয়ে মার্জিনা ছুটে এলো, কিন্তু আলীবাবার থমথমে মুখ দেখে আর ছলছল চোখ দেখে সে ঘাবড়ে গেল। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, কি ব্যাপার? আপনাকে আপনাকে এরকম বিভর্ণ দেখাচ্ছে কেন মালিক? না মা, শরীর ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নেই। এই বস্তাটা ধর তো, একটু ভিতরে নিয়ে যেতে হবে। ঘরে গিয়ে আলীবাবার দরজা বন্ধ করে মর্জিনাকে আদ্য পান্ত সব ঘটনা খুলে বলল। শেষে বলে, বেটি, এখন এই 3 টুকরো লাশ কি করে কবর দেব? এরকম দেখলে যে মহল্লার লোক হাঙ্গামা বাঁধিয়ে দেবে। তুই কোনো বুদ্ধি যদি বের করতে পারিস, একটু একটু ভেবে দেখ না মা। মর্জিনা কয়েক মুহূর্ত চুপ করে কি যেন ভাবল। মালিক, আপনি মুষড়ে পড়বেন না, আমার উপরে আস্থা রাখুন। আমি বলছি তো, আমি সব সামলে নিতে পারবো। কাক পক্ষীতেও টের পাবে না। কিন্তু তুই কি করতে চাস, আমায় খুলে বল। কবরে পাঠাবার আগে একজন মুচিকে দিয়ে লাশের টুকরোগুলো এমন নিখুঁত করে সেলাই করিয়ে নেব যে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা কাটা লাশ। তার আগে না হেকিম সাহেবের বাড়িতে বার কয়েক যাতায়াত করতে হবে। যা ভালো বুঝিস কর মা। আল্লাহ তাআলা এ কোন বিপদের মধ্যে আমাদের ফেলে দিলেন। কাসেমের বিবি খবর পেয়ে হায় হায় করতে করতে আলীবাবার বাড়িতে এসে ঢুকল। বুক চাপড়ে গলা ছেড়ে সে কান্না জুড়ে দিল। মার্জিনা ছুটে গিয়ে তার মুখে ওড়না চাপা দিয়ে থামিয়ে দিল, ধমক দেয় তাকে। মালকিন, মালকিন, এটা কি করছে? আপনি চুপ করুন। দেখুন, এমন চেঁচামেচি করলে কেলেঙ্কারি আর ঠেকানো যাবে না। শুনুন, সবার আগে মুচি ঢেকে কাটা লাশটা জোড়া দেওয়ার বন্দোবস্ত করি। আপনি এরকম চেঁচামেচি করবেন না। ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে
কাসেমের বিবি মুখে কুলু পেটে দিল। মার্জিনা বাড়ি থেকে বেরিয়ে ছুটতে ছুটতে মহল্লার হেকিমের বাড়িতে গিয়ে হাজির হলো। বৃদ্ধ হেকিমকে গিয়ে বলল, হেকিম সাহেব, আমার মালিকের না শরীরটা খুব খারাপ করেছে। বুকে কফ বসে গিয়ে সে একদম বন্ধ হবার উপক্রম, গা গরম, বুকে ব্যথাও হচ্ছে খুব। আপনি শিগগিরই কিছু ওষুধ দিন। বৃদ্ধ হেকিম এক বোতল ওষুধ বানিয়ে মার্জিনার হাতে দিল। মার্জিনা সন্ধ্যার আগেই চোখের জল মুছতে মুছতে হেকিমের কাছে গিয়ে ডুকরে কেঁদে উঠল। হেকিম সাহেব, আপনার ওষুধের সবটাই তো খাওয়ানো হলো, কিন্তু কিছুতেই তো কিছু হলো না হেকিম সাহেব। বুকের ব্যথাটা তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। মালিক যে কথা পর্যন্ত বলতে পারছেন না। আপনি ভালো মতন ওষুধ দিন হেকিম সাহেব। আপনি চিন্তা করবেন না, দাম যা চাইবেন সেই মতোই দেব। হেকিম আবারও এক শিশি ওষুধ বানিয়ে মার্জিনার হাতে দেয়। বেটি, এবারে কড়া দাওয়াই দিলাম, এতে ব্যথা কমে যাবে, হ্যাঁ, অসুখও সেরে যাবে। মার্জিনা ওষুধের বোতল হাতে নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে এলো। একটু পরেই গলা ছেড়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে হেকিমের বাড়ি গিয়ে ঢুকল। হেকিমের পা জড়িয়ে ধরে সে। হেকিম সাহেব, রোগের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। নাভি থেকে শ্বাস উঠছে, মানুষজন কিছুই চিনতে পারছে না একদম। নাভি থেকে শ্বাস উঠে আসছে? তবে তো আর ওষুধে কোনো কাজ হবে না বেটি, শেষ সময় ঘনিয়ে এসেছে। আল্লাহর নাম করতে বলো গে। মার্জিনা হেকিম সাহেবের মুখ থেকে এই কথাটুকু বার করবার জন্যই এই কায়দা কৌশল করেছিল। এবারে কাজ হাসিল হয়ে যেতে ছুটতে ছুটতে বাড়িতে এসে ঢুকল। কাসেমের বিবিকে বলে, আসল কাজ চুকিয়ে এসেছে মালকিন। এবার গলা ছিঁড়ে কেঁদে কেটে স্বামীর জন্য শোক করতে শুরু করুন। এরপর মার্জিনাও কাসেমের বিবি আর আলী বাবার সঙ্গে গলা মিলিয়ে এবং সাধ্যমতো গলা চড়িয়ে নিজেও কাঁদতে লেগে গেল। তুমি কোথায় চলে গেলে গো? কোথায় চলে গেলে? কিছুক্ষণের মধ্যেই কাসেমের মৃত্যু সংবাদ যেন বাতাসে ভর করে সারা মহল্লায় ছড়িয়ে পড়ল। কাসেম মাত্র 2 দিনের অসুখে ভুগে মারা গেছে। মহল্লার বুড়ো হেকিম দাওয়াই দিয়েছেন, যথাসাধ্য চেষ্টা করেও তিনি রোগীকে ভালো করে তুলতে পারেননি। আল্লাহর নাম করতে করতে কাসেম বেহেশতে চলে গেছে। বুদ্ধিমতী মার্জিনা তার কাজের প্রথম ধাপ সম্পূর্ণ করে এবারে দ্বিতীয় ধাপের দিকে এগোল। মহল্লার শেষ মাথায় থাকে বৃদ্ধ মুচি মুস্তাফা। জুতো সেলাইয়ের কাজে খুবই পারদর্শী সে। মার্জিনা তার কাছে গিয়ে হাজির হলো সন্ধ্যের একটু আগে। বৃদ্ধ মুচিটি জুতোর উপর ঝুঁকে তার গায়ে তাপ্পি জুটছিল। মার্জিনা তার কাছে গিয়ে মোলায়েম স্বরে বলে, বাবা মুস্তাফা সাহেব, একটা জরুরি কাজের জন্য না তোমাকে বড্ড দরকার হয়ে পড়েছে। বৃদ্ধ মুচি মুস্তাফা মার্জিনার মুখে সাহেব কথাটি শুনে খুশিতে গদগদ হয়ে উঠল। হাতের কাজ বন্ধ করে মার্জিনার দিকে তাকায় সে। কি এমন জরুরি কাজ বিবি সাহেবা, হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছো আমার কাছে? না মানে তোমাকে না একবার আমাদের বাড়িতে যেতে হবে। আমাদের বাড়িতে যাওয়ার জন্য তোমার যদি কোনো ক্ষতি হয় চিন্তা করো না, আমি তোমার সেই ক্ষতি পুষিয়ে দেব। এই নাও, এটা তোমার কাছে রেখে দাও। শোনো, কাজ
যুগে গেলে আরো দিনার পাবে। অগ্রিম একটা গোটা দিনার হাতে পেয়ে মুস্তাফার মুখ হাসিতে ভরে উঠল। পরে আরো পাওয়া যাবে শুনে আহ্লাদে গদগদ হয় সে। বিবি সাহেবা কাজের কথা কিছু না বলে আগেই সোনার দিনার দিয়ে গেলে। বাবা মুস্তাফা সাহেব, কাজটা কিন্তু খুবই জরুরি আর গোপনীয়, এটা কিন্তু মনে রেখো। কারোর কাছে কিন্তু কখনো কাজের কথাটা ফাঁস করে দিতে পারবে না। ঠিক আছে। মর্জিনা তাকে কোন কাজের কথা গোপন রাখতে বলছে বৃদ্ধ মুচি মুস্তাফা কিছুই ধারণা করতে পারছে না। জুতো বা চামড়া সেলাইয়েরই কোনো সূক্ষ্ম ও দরকারি কাজের ধারণাই সে করে নিল। বলে, বিবি সাহেবা, তুমি যখন মানা করে দিচ্ছ তখন আর চিন্তার কোনো কারণ নেই। কেউ কিচ্ছু জানতেও পারবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। মার্জিনা কিন্তু তবু মুচির উপর পুরোপুরি ভরসা করল না। অধিকতর সতর্কতার জন্য সে মুস্তাফার চোখ দুটো নিজের গায়ের ওড়না খুলে শক্ত করে বেঁধে দিল। তারপর তার হাত ধরে নিয়ে হাজির করল আলী বাবার বাড়িতে। বাড়ির সন্ধান বৃদ্ধমুচি কিছুতেই জানতে পারল না। ঘরের মধ্যে নিয়ে গিয়ে মার্জিনা মুস্তাফার চোখের বাঁধন খুলে দিল। সে দেখল তার সামনে একটা 3 টুকরো করা লাশ। দেখেই প্রায় আর্তনাদ করে ওঠে সে। আল্লাহ, কি সর্বনেশের কাণ্ড! চুপ করো। শোনো বাবা মুস্তাফা, তোমাকে এই 3 টুকরো কাটা লাশকে জোড়া দিয়ে একটা আস্ত লাশ বানিয়ে দিতে হবে। আমি জানি জোড়া তাপ্তির কাজ তুমি খুব সূক্ষ্মভাবে করতে পারবে। এই নাও, এইটা ধরো। এই দিনার দুটো নাও। আর হাতের কাজ দেখিয়ে যদি খুশি করতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে আরো বকশিশ দেব। বুড়ো মুস্তাফা দেখল কাজ না করে তার রেহাই নেই। কথা না বাড়িয়ে সে তার ঝোলা থেকে যন্ত্রপাতি বার করে লাশটি সেলাই করতে লেগে গেল। কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ করে মার্জিনার কাছ থেকে মোটা বকশিশ নিয়ে বিদায় নেবার জন্য তৈরি হলো মুস্তাফা। মার্জিনা এগিয়ে এসে আগের মতোই চোখে ওড়না শক্ত করে বেঁধে বাড়ির সীমানার বাইরে ছেড়ে দিয়ে এল। ইতিমধ্যে মহল্লার লোকজন এসে বাড়িতে জড়ো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারা কাসেমের মরদেহ নিয়ে মিছিল করে মহল্লা পরিক্রমা সেরে কবরস্থানে নিয়ে গেল। চোখের জলে বুক ভাসিয়ে আলী বাবা ও কাসেমের বিবি কাসেমকে শেষ বিদায় জানাল। কবর দেওয়া হয়ে গেলে এক মুঠো সাদা ফুল ছড়িয়ে দিয়ে তারা চোখ মুছতে মুছতে বাড়িতে ফিরে এলো। এইদিকে দস্যুদের সর্দার কিছুকাল পরে দলবল নিয়ে তাদের গুহায় ফিরে এল। তারা কাসেমের লাশের টুকরো বাঁধা বস্তাটিকে নির্দিষ্ট জায়গায় না দেখতে পেয়ে চমকে গেল। সর্দার বাঁচখাই গলায় গর্জে উঠল, ইয়া আল্লাহ, আমাদের পিছনে দেখছি দুশমন লেগে গেছে। লাশের বস্তাটা তারাই সরিয়ে নিয়ে গেছে। দুশমন একজনই হোক আর 10 জনই হোক, তা আমাদের খুঁজে বের করতেই হবে। জঙ্গলের ওপারে নগরেই তার সন্ধান পাওয়া যাবে। সর্দার, আমাদের কি করতে হবে বলুন? কাল সকাল থেকেই তাহলে লেগে যায়। দুশমন বেঁচে থাকলে আমাদের ধন দৌলত রক্ষা করা কিন্তু কিছুতেই সম্ভব হবে না। পরদিনই সর্দার তার এক সাকরেতকে ছদ্মবেশে দুশমনকে ধরার কাজে লাগিয়ে দিল।
সে গায়ে আলখাল্লা চাপিয়ে, মুখে লম্বা দাড়ি লাগিয়ে, গলায় হরেক রঙের পুঁথির মালা পরে পাক্কা দরবেশ সেজে, কাঁধে ঝোলা হাতে ভিক্ষাপাত্র নিয়ে নগরের পথে পথে ঘুরে বেড়াতে লাগল। বৃদ্ধ মুস্তাফা মুচি মাথা গুজে জুতো সেলাইয়ের কাজে ব্যস্ত আছে। এমন সময় ছদ্মবেশী দস্যু ঘুরতে ঘুরতে তার দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানে আর কোনো লোকজন নেই দেখে সে এগিয়ে একপাশে দাঁড়িয়ে মুস্তাফার সূক্ষ্ম সেলাইয়ের কাজ দেখতে লাগলো। একসময় দরবেশ বলে ওঠে, ভাই, তোমার হাতের কেরামতি আছে বটে, এমন সূক্ষ্ম সেলাই করছো যে ধরার উপায় নেই। এ আর কি সেলাই দেখছেন দরবেশ সাহেব? এ তো জানোয়ারের গা থেকে খুলে আনা চামড়া সেলাই করছি। খুব সহজ কাজ। কোনো মানুষকে টুকরো করে দিন, তখন দেখিয়ে দেব সেলাই কাকে বলে। হ্যাঁ, এই তো কদিন আগে 3 টুকরো লাশ সেলাই করে ফেলে পুরোপুরি লাশ বানিয়ে দিলাম। কাজ শেষ হয়ে গেলে আমি দেখেই বুঝতে পারলাম না কোথায় কোথায় সেলাই করেছি। ইনামও পেয়েছি অনেক মোহর। এমন কাণ্ড! তাজ্জব কি বাত! টুকরো লাশও জোড়া লাগাবার কাজ করো নাকি? ভাই, তোমাদের দেশের বুঝি এই নিয়ম? মানুষ মরে গেলে তাকে 3 টুকরো করে নিয়ে শেষে সেলাই করে কবরে দেওয়া হয়? তবা তবা, নিয়ম হতে যাবে কেন দরবেশ সাহেব? টুকরো লাশটার ব্যাপারটা যে কি ছিল আমি কিছুই আন্দাজ করতে পারিনি। কেন যে তাকে টুকরো টুকরো করা হয়েছিল, আর কেনই বা ফের সেলাই করে জোড়া তাপ্পি দেওয়া হলো, খোদা তাল্লাই জানেন। আমি অত শত সব জানার চেষ্টাও করিনি। কাজ চুকিয়ে দিয়ে মজুরি পেয়েছি, অনেক ইনামও মিলেছে। ব্যাস, ওসব বড় ঘরের ব্যাপার, এই বিষয়ে আলোচনা না করাই ভালো। হ্যাঁ, মুখ ফসকে কথাটা আমার বেরিয়ে গেছে। এমন অদ্ভুত কাণ্ড তো কখনো আগে শুনিনি ভাই। ব্যাপারটা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। আর তুমি একবারটি আমাকে সেখানে নিয়ে যাবে? আল্লাহ, তার কোনো উপায় নেই দরবেশ সাহেব। একটা অল্প বয়সী মেয়ে এসে ওড়না দিয়ে আমার চোখ বেঁধে তারপর নিয়ে গিয়েছিল। আবার তেমনি করেই বাঁধা অবস্থায় এখানে পৌঁছে দিয়ে গিয়েছিল। কোন বাড়িতে যে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা তো ঠিক বলতে পারবো না দরবেশ সাহেব। আপনাকে নিয়ে যাব কি করে? তুমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। অন্ধ মানুষ দেখো না কেমন হাতড়ে হাতড়ে কোথা থেকে কোথায় চলে যায়। আমিও তোমার চোখের উপর কাপড় দিয়ে ফেটি বেঁধে দিচ্ছি। তুমিও হাতড়ে হাতড়ে চলতে থাকলে ঠিক ঠিক সেই বাড়িতে পৌঁছে যেতে পারবে। বোধহয় যেতে পারবো। দরবেশ এবার তার আলখাল্লার পকেট থেকে একটা মোহর বার করে মুস্তাফার হাতে গুঁজে দিল। তোমার হাতের কাজ ফেলে রেখে আমাকে নিয়ে যেতে তোমার অনেকটাই সময় লোকসান হয়ে যাবে। এটা রাখো রাখো। এরপর দরবেশ মুস্তাফার চোখের উপর এক টুকরো কাপড় দিয়ে পট্টি বেঁধে দিল। মুস্তাফা দরবেশ বেশি দস্যুর হাত ধরে হাতড়ে হাতড়ে পথ পাড়ি দিতে লাগলো। চলতে চলতে কিছু দূর গিয়ে একটা মোড় পার হয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। দরবেশ সাহেব, মনে হচ্ছে আমার ডান হাতের বাড়িটাতে আমাকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, এই চোখের পট্টিটা খুলে দিন। দরবেশ মুস্তাফার চোখ থেকে কাপড়ের টুকরোটা খুলে দিল। তারপর মুস্তাফাকে জিজ্ঞেস করে
বাড়িটি দেখে নিয়ে ঝোলা হাতড়ে এক টুকরো খড়ি মাটি বার করল। দুপা এগিয়ে গিয়ে বাড়ির দরজার গায়ে খড়ি মাটি দিয়ে একটা চিহ্ন এঁকে দিল। 2 দিনার মুস্তাফার হাতে গুঁজে দেয়। এই নাও তোমার কাজের বকশিস। মুচি মুস্তাফা বকশিস পেয়ে আনন্দে নাচতে নাচতে নিজের দোকানের দিকে চলে গেল। দরবেশ বেশধারী দস্যুটিও ছুটতে ছুটতে গুহায় ফিরে গিয়ে সর্দারকে সব ঘটনা খুলে বলল। এদিকে মর্জিনা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে গিয়ে দরজায় খড়ি মাটির চিহ্ন দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। অনেক চিন্তা করেও চিহ্নটার কোনো কারণ খুঁজে পেল না। সে তক্ষুনি ছুটে গিয়ে বাড়ির ভেতর থেকে এক টুকরো খড়ি মাটি নিয়ে এসে পথের ধারে অন্যান্য সব কটা বাড়ির দরজার গায়ে অবিকল একই চিহ্ন এঁকে দিল। সেদিন গভীর রাতে 40 জন দস্যু দুজন দুজন করে 20 দলে বিভক্ত হয়ে নগরে ছড়িয়ে পড়ল। তারপর ঘুরতে ঘুরতে আলী বাবার বাড়ির সামনে এসে সকলে হাজির হল। কিন্তু এসে দেখে পথের ধারের সবকটি বাড়ির দরজাতেই খড়ি মাটির অঙ্কিত চিহ্ন। কিছু বুঝতে না পেরে সর্দার রাগে কাঁপতে কাঁপতে দলবল নিয়ে গুহায় ফিরে গেল। দরবেশ বেশি দস্যু অসাবধানতার জন্য সর্দারের কাছে তিরস্কৃত হল। পরদিন সেই দস্যু আবার এলো আলী বাবার বাড়ির সামনে। লোকজনের চোখ এড়িয়ে এক টুকরো নীল রঙের খড়িমাটি দিয়ে দরজার গায়ে ভিন্ন রকমের চিহ্ন এঁকে দিয়ে গেল। মর্জিনার চোখ এড়ালো না এই চিহ্ন। সেও নীল রঙের খড়িমাটি দিয়ে মহল্লার সব দরজায় একই চিহ্ন এঁকে দিয়ে গেল। রাতের দিকে দস্যু সর্দার অন্যান্য দস্যুদের নিয়ে এসে হাজির হল। কিন্তু আজব কাণ্ড দেখে তাজ্জব হয়ে গেল। পথের দুধারের সবকটা বাড়ির দরজার গায়ে নীল রঙের খড়ি মাটির একই রকম চিহ্ন আঁকা। পরপর দুবার ব্যর্থ হয়ে দস্যু সর্দার এবার আর কারো ওপর এই গুরু দায়িত্ব দিতে ভরসা পেল না। নিজেই দরবেশের সাজ পোশাক পরে মুচি মুস্তাফার কাছে হাজির হল। মুচি মুস্তাফা দস্যু সর্দারকে আলী বাবার বাড়ির দরজায় পৌঁছে দিয়ে মোটা বকশিস পেল। সর্দার তখন নিজেই এক টুকরো লাল খড়িমাটি দিয়ে বাড়ির দরজায় বিশেষ একটা চিহ্ন এঁকে দিয়ে ফিরে গেল। কাসেমের মৃত্যুর পর থেকে আলী বাবা এখন কাসেমের বাড়িতে এসে বসবাস করছে। কিন্তু মর্জিনার মনে আগেরবার সন্দেহ হওয়ায় তার বিশেষ লক্ষ্য ছিল, তাই ওই লাল দাগটা তার চোখকে ফাঁকি দিতে পারল না। সে তক্ষুনি আশেপাশের সব মহল্লার দরজাতেই ওই রকম লাল দাগ এঁকে দিল। সর্দার দুবার ধোঁকা খেয়েছে, তাই কেবলমাত্র খড়িমাটির চিহ্ন এঁকেই নিশ্চিন্ত থাকেনি। আলী বাবার বাড়িটির গড়ন, আশপাশের বাড়িগুলির চেহারা সবই লক্ষ্য করে নিয়েছিল। সে গুহায় ফিরেই তার সাকরেদদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বাজারে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাজার থেকে বড় বড় 40টা জ্বালা কিনে নিয়ে এলো। তাদের একটিতে কেবল তেল ভর্তি করা, অন্য সব জ্বালাই ফাঁকা। সর্দারের নির্দেশে প্রত্যেকটি ঘোড়ার পেটের দুপাশে 2টো করে জ্বালা শক্ত করে বেঁধে ঝুলিয়ে দিল। তারপর প্রত্যেক জ্বালায় এক একজন দস্যু ঢুকে জড়সড় হয়ে বসে পড়ল। খেজুর পাতা দিয়ে জ্বালাগুলোর মুখ ঢেকে দেওয়া হলো, যাতে জ্বালার ভেতরে থাকা দস্যুদের শ্বাসক্রিয়া চালাতে কোনো অসুবিধা না হয়। এভাবে 39 জন দস্যু জ্বালার মধ্যে নিজেদের একদম গোপন করে ফেলল। দস্যু সর্দার এরপর প্রত্যেকটি জ্বালার গায়ে রং বেরঙের খড়িমাটি দিয়ে বিচিত্র সব নকশা এঁকে দিল, আর প্রত্যেকটি জ্বালার সঙ্গে বেঁধে দিল একটি করে ধারালো কাটারি। তেলের জ্বালাটি যে ঘোড়ার পিঠে চাপানো হলো, তার বিপরীত পাশের জ্বালায় একজনকে বসিয়ে দিয়ে সর্দার তার কাজ শেষ করল। তারপর ঘোড়াগুলি নিয়ে জঙ্গলের পথ ধরে নগরের দিকে এগিয়ে চলল।
শান্ত মুহূর্তে ঘোড়াগুলো সহ সর্দার আলী বাবার বাড়ির দরজায় এসে হাজির হল। আলী বাবা তখন সদর দরজার ধারে একটি আরাম কেদারায় বসে আরাম করছিল। দস্যু সর্দার তার সামনে এসে সেলাম ঠুকে দাঁড়ায়। হুজুর, আমি ভিনদেশি সওদাগর, তেলের ব্যবসা করি। রাস্তাঘাট চেনা নেই, তাই মেহেরবানি করে অনুমতি দিলে আপনার বাড়ির উঠোনে আমরা জিনিসপত্র নিয়ে আজকের রাতটা কাটাতে পারি। তাহলে আমার খুবই উপকার হয় আর কি। ও, আপনি ভিনদেশি সওদাগর, আমাদের অতিথি, রাতটুকু আমার বাড়িতে থাকতে চান, এ তো আমার পরম সৌভাগ্য। আলী বাবা ছদ্মবেশী দস্যু সর্দারকে অভ্যর্থনা করে বাড়ির ভেতরে নিয়ে গেল। ব্যাপারটা মর্জিনার কানে গেলে সে কাজকর্মের ফাঁকে ফাঁকে আড়াল থেকে দস্যু সর্দারের দিকে তীক্ষ্ণ নজর রাখতে লাগল। আলী বাবার নির্দেশে তার কয়েকজন ভৃত্য তেলের জ্বালাগুলোকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে উঠোনের একপাশে সাজিয়ে রাখল। ঘোড়াগুলোকে দানা পানি দিল। একটা আলাদা কামরায় দস্যু সর্দারকে নিয়ে রাতের খানা পিনা শেষ করল। মর্জিনা পরিবেশন করল। সেই সময়ে তার সঙ্গে দস্যু সর্দারের কয়েকবার চোখাচোখি হয়ে গেল। নিজের কামরায় যাবার আগে সর্দারকে তার ঘরে পৌঁছে দিয়ে আলী বাবা বলে, রাতে কোনো প্রয়োজন পড়লে আমি পাশের কামরাতেই আছি, ডাকলেই সাড়া পাবেন। হ্যাঁ। এই বলে সে বিদায় নিয়ে নিজের ঘরে চলে গেল। দস্যু সর্দার নিজের বিছানায় শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো কখন বাড়ির লোকজন আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির আলো নিভে গেল। যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। কেবল মর্জিনা রসুই ঘরে তার রাতের কাজ করে যাচ্ছে। দস্যু সর্দার একসময় এদিক ওদিক তাকিয়ে দেখল ধারে কাছে কেউ নেই, সব ঘরের বাতি নিভে গেছে। সে গুটি গুটি পায়ে জ্বালাগুলোর কাছে গিয়ে বলে, সাগরেদরা শোনো, আমি যখন কোনো একটা জ্বালার গায়ে পাথর দিয়ে টক টক করে আওয়াজ করব, তখন তোমরা নিঃশব্দে জ্বালা থেকে বেরিয়ে আসবে। তারপর ভেতরে ঢুকে বাড়ির যাকে যেখানে পাবে ধরে হত্যা করবে। এই বলে সে কামরায় ফিরে এসে শুয়ে পড়ল। মর্জিনা রসুইখানায় থালা বাসন গোছগাছ করে আরো খুঁটিনাটি কাজ সেরে তবে শুতে যাবে। লোকটাকে তার গোড়া থেকেই ভালো লাগেনি। অমন একজন বিদেশি বণিক, তার সঙ্গে এতগুলো তেল ভর্তি জ্বালা, অথচ কোনো সঙ্গী সাথী নেই। ব্যাপারটা তার মনে খটকা জাগালেও কিছু বুঝে উঠতে পারছিল না। তাই কাজ করতে করতে সে অতিথির ঘরের দিকে কান সজাগ রাখল। রান্নাঘরে যে বাতির আলোতে মর্জিনা কাজ করছিল, ইতিমধ্যে তার তেল ফুরিয়ে আসায় বাতি নিবু নিবু হয়ে এলো। মর্জিনার মাথায় বুদ্ধি এসে গেল। আচ্ছা, সদাগরের 40 পেপে তেল তো বাড়িতেই রয়েছে। হ্যাঁ, তার থেকে কিছুটা নিয়ে এলেই তো হয়। যাই, সেটাই করি। মর্জিনা চুপি চুপি একটা পাত্র নিয়ে হাজির হলো আস্তাবলের কাছে। একটা পিপের কাছে যেতেই তার পায়ের শব্দ পেয়ে সেই পিপের মধ্যে থেকে দস্যুটা বলে ওঠে, আমি প্রস্তুত সর্দার। আপনার হুকুম পেলেই আলী বাবার মুন্ডচ্ছেদ করব। শুনে তো মর্জিনা অবাক, কিন্তু ভীষণ বুদ্ধিমতী মেয়ে সে পিপের বন্ধ ঢাকনার কাছে মুখ নিয়ে গিয়ে খুব চাপা ও গম্ভীর স্বরে বলে, সময় হলেই জানাবো। সে এমন চাপা গলায় কথাটা বলল যে দস্যুটি কণ্ঠস্বর শুনে কোন রকম সন্দেহ করতে পারল না। আরেকটা পিপের কাছে গিয়ে মর্জিনা তেমনি গলার স্বরে শুধল, কে প্রস্তুত আছো তো? সর্দার। ঠিক এইভাবে 39টা পিপের মধ্যে থেকেই দস্যুদের কণ্ঠস্বর শুনতে পেল মর্জিনা। বাকি একটা পিপেতেই তেল ভর্তি ছিল। সেই পিপেটা থেকে তেল নিয়ে ফিরল মর্জিনা। কাসেমের যে আরেকটি চাকর ছিল তার নাম আব্দাল্লাহ। মর্জিনা এবার
আবদাল্লাকে চুপি চুপি ডেকে নিয়ে এসে নিঃশব্দে হাজির হলো আস্তাবলে। তারপর দুজনে ধরাধরি করে তেল ভর্তি পিপেটাকে নিয়ে গেল পাকশালায়। বিরাট একটা পাত্রে সেই তেল ফুটিয়ে দুজনে আবার পাত্রটাকে ধরাধরি করে নিয়ে এলো আস্তাবলে। তারপর এক একটা পিপের ঢাকনা খোলে আর খানিকটা করে সেই গরম তেল ঢেলে দেয় পিপের মধ্যে। গরম তেল গায়ে পড়তেই দস্যুরা সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে। মার্জিনা ও আবদাল্লাহ এইভাবে গরম তেল ঢেলে একলাই এক এক করে 39টা দস্যুকে শেষ করে দিল। কাজ চুকিয়ে খালি বালতি ও মগটি নিয়ে মার্জিনা সন্তর্পণে ফিরে এলো রসুইখানায়। এরপর বাতিটা নিভিয়ে দিয়ে বারান্দার এক কোণে অন্ধকারে গা আড়াল করে দাঁড়িয়ে রইল আর চোখ রাখল দস্যু সর্দারের ঘরের দরজার দিকে। রাত গভীর হয়ে এলো। মার্জিনা অন্ধকারে দাঁড়িয়ে উৎকণ্ঠ হয়ে রইল। খট করে একটা শব্দ হলো। সর্দার দরজা খুলে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। একটা জালার সামনে গিয়ে পকেট থেকে পাথরের টুকরো বার করে জালার গায়ে আঘাত করল। অন্ধকারে জলজল করে জ্বলতে লাগলো তার চোখ। জালা থেকে কেউ বেরিয়ে এলো না। তাজ্জব হয়ে গেল সর্দার। দ্রুত পা চালিয়ে এগিয়ে গিয়ে আরেকটা জালার গায়ে বেশ শব্দ করেই পাথর ঠুকল। এবারও কেউ বেরোল না। সে ছুটে গিয়ে একটা জালার ভেতরে হাত ঢুকিয়ে দিল। অমনি পোড়া চামড়ার উগ্র গন্ধ নাকে এসে লাগল। মার্জিনা বারান্দার থামের আড়ালে দাঁড়িয়ে সর্দারের কাণ্ড কারখানা দেখতে দেখতে মুখে আঁচল চাপা দিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। সর্দার জালা থেকে হাত উঠিয়ে বুঝতে পারল হাতে পোড়া তেল চটচট করছে। উন্মত্তের মতো সে এক এক করে জালাগুলোর কাছে ছুটে যেতে লাগলো। ভেতরে হাত ঢুকে পরীক্ষা করতে লাগলো। ক্ষোভে, হতাশায়, উদ্বেগে সে এবারে তীব্র আর্তনাদ করে উঠল। গরম তেল ঢেলে আমার সব কজন সাথীকে পরলোকে পাঠিয়েছে। এই কথা বলতে বলতে সে তীব্র বেগে ছুটে গিয়ে সদর দরজা খুলে পালিয়ে গেল। মার্জিনা আরো বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। যখন দেখল কেউ আর ফিরে এলো না, তখন সে নিশ্চিন্ত মনে সদর দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেল। ভোরে ঘুম ভেঙে আলী বাবা দরজা খুলে বাইরে বেরোতেই মার্জিনা হাসি মুখে তার সামনে গিয়ে দাঁড়ায়। মালিক, মালিক, আমার সঙ্গে আসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাচ্ছি। আসুন আসুন। মার্জিনা আলী বাবাকে উঠোনে রাখা জালাগুলোর কাছে নিয়ে এলো। বিশ্রী পোড়া গন্ধ নাকে লাগতেই আলী বাবা নাকে আঙুল চাপা দিল। মার্জিনা মৃদু হেসে বলে, কি মালিক, এবার বুঝতে পারছেন মেহমান হয়ে তেলের বণিক সেজে কে এসেছিল আপনার বাড়িতে? এরপর মার্জিনার মুখে রাতের সব ঘটনা শুনল আলী বাবা। সে বিস্ময়ে হতবাক হয়ে কেবল চোখ বিস্ফারিত করে খানিকক্ষণ তাকিয়ে রইল জীবনদাত্রী মার্জিনার দিকে। খানিক বাদে আলী বাবার ঘোর কাটল। মার্জিনা, খোদার দোয়ায় আর তোর প্রখর বুদ্ধির জোরে আজ আমরা নতুন করে জীবন ফিরে পেলাম। নইলে এতক্ষণে বাড়িতে সব কটা মানুষকে মেরে ফেলতো ওই দস্যু সর্দার। তোর ঋণ জীবনে শোধ হবার নয় মা, জীবনে শোধ হবার নয়। সেদিন দুপুরের আগে আগেই আলী বাবা তার প্রধান চাকর আবদাল্লাহ ও অন্যান্য চাকর চাকরানীদের নিয়ে 39টা দস্যুর লাশ একই গর্তে কবর দিয়ে ফেলল। এদিকে কাসেমের মৃত্যুর পর তার কারবারের হাল ধরল আলী বাবার বড় ছেলে। এভাবেই দিন এগিয়ে যেতে লাগল। একদিন সকালে দোকানে যাবার মুখে সে আলী বাবাকে বলে, আব্বাজান, বাজারে এক নয়া কারবারি এসেছেন,
তার নাম হোসেন মিয়া। সওদা করতে আমাদের দোকানেও আসেন। আমাকে তিনি খুব ভালোবাসেন। কারবারের অনেক ফন্দি ফিকির তার কাছে শিখতে পেরেছি। মানুষটা খুবই ভালো। প্রায় তিনি দুপুরে খানা পিনা করার সময় আমাকে ডেকে নিয়ে যান, পাশে বসিয়ে ভালো মন্দ খাবারও খাওয়ান। তিনি আমাকে খুব ভালোবাসেন। আমি তাকে একদিন নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে নিয়ে আসবো আব্বাজান। এ তো খুব ভালো কথা বাবা। সৎ উদার মানুষ বাড়িতে পা রাখলে মালিকের মঙ্গল হয়। তুমি কাল হোসেন মিয়াকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে আসবে। আমি তার আপ্যায়নের উপযুক্ত বন্দোবস্ত করব। হ্যাঁ। আলী বাবার ছেলে পরদিন হুসেন মিয়াকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এল। হুসেন মিয়া মাঝবয়সী, বাগদাদের বড় ব্যবসায়ী, মুখে চাপ দাড়ি, দুদিকে গাল পর্যন্ত নেমে এসেছে মোটা জুলপি, কপালে একটা গভীর কাটা দাগ। বিনয়ী আর নম্র মানুষটার সঙ্গে আলাপ করে আলী বাবা আনন্দিত হল। হুসেন মিয়া কথায় কথায় জানায়, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কিছু বাছ বিচার আছে, তাই বাইরে আমি কিছু খাই না। সে কি, আপনি কিছুই খানা পিনা করবেন না? সে কি করে হয়? আপনি অতিথি, শুধু মুখে আমার বাড়ি থেকে বিদায় নেবেন সে কিন্তু হবার নয়। আমার লোকজন রয়েছে, দ্বিধা না করে আপনি বলুন। আপনার যা ইচ্ছে সেই ইচ্ছে অনুযায়ী খাবার তারা বানিয়ে দেবে। হ্যাঁ ভাই সাহেব, আসলে নুন মেশানো খাবার খাওয়া আমার বারণ, সেই কারণে বাইরে কিছু খাবার আমি খাই না। এ আর এমন কি ব্যাপার? আপনার জন্য নুন না দিয়ে খানা পাকানো হবে। হ্যাঁ। আলী বাবা মর্জিনাকে দিয়ে নুন ছাড়াই রান্না করালো হুসেন মিয়ার জন্য। রাত একটু বাড়লে অতিথিকে নিয়ে আলী বাবা ও তার ছেলে খেতে বসল। মর্জিনা পরিবেশন করতে লাগলো। হাসি গল্পের মধ্যে দিয়ে ভালোভাবেই খাওয়া দাওয়ার পাট চুকল। হুসেন মিয়া বারবার রান্নার প্রশংসা করল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আলী বাবা অতিথিকে নিয়ে গিয়ে এক সুসজ্জিত ঘরে বসালো। তার ছেলেও রইল সঙ্গে। তারা মনের আনন্দে গল্পগুজব করছে। এমন সময় মর্জিনা ঝলমলে নাচের সাজ পোশাক পরে ঘরে উপস্থিত হল। তার কোমরে ঝোলানো একটা ধারালো ছুরি, পেছনে ঝলমলে পোশাক পরা আব্দাল্লাহ। কামরায় ঢুকে কুর্নিশ করে মর্জিনা বলে, পেন্নাম হই মালিক, এবার আরাম করে বসে আমাদের নাচ গান একটু উপভোগ করুন। মর্জিনা নাচের সঙ্গে গান ধরল। আব্দাল্লাহ তালে তাল মিলিয়ে বাজনা বাজাতে লাগল। দর্শক তিনজন একসময় নাচে গানে মাতোয়ারা হয়ে উঠল। অতিথি হুসেন ও তন্ময়। কারো যখন অন্য কোনো দিকে খেয়াল রইল না, ঠিক সেই সময় মর্জিনা নাচতে নাচতে হুসেন মিয়ার দিকে ঝুঁকে পড়ে ঝট করে কোমর থেকে ছোরাটা টান দিয়ে হাতে তুলে নিল। তারপর সেটি হাতে নিয়েই নাচতে লাগল। নাচতে নাচতে এক সময় মর্জিনা আব্দাল্লাহর দিকে নজর ফিরিয়ে ইশারা করল। আব্দাল্লাহ রেকাবিতে শরাবের পেয়ালা সাজিয়ে দর্শকদের সামনে হাজির হল। এমনি সময় মর্জিনাও নাচার তালে তালে হুসেন মিয়ার একদম সামনাসামনি এসে গেল। হুসেন মিয়া শরাবের পেয়ালাটা সবে হাতে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে মর্জিনা হাতের ছোরাটি এক পাক ঘুরিয়েই সজোরে তার বুকে বসিয়ে দিল। বিকট আর্তনাদ করে হুসেন মিয়া বিছানার উপর লুটিয়ে পড়ল। খানিকক্ষণ হাত পা ছোঁড়াছুড়ি দাপাদাপি করে মারা গেল হুসেন মিয়া। হতভম্ব আলী বাবা সঙ্গে সঙ্গে গর্জন করে উঠে দাঁড়াল। মর্জিনা, এ কি করলি মর্জিনা? তুই আমার অতিথিকে খুন করলি। আমার যে দোজখেও জায়গা হবে না। আমার এমন সর্বনাশ করলি তুই। মর্জিনা অনেক আগেই নাচ বন্ধ করে দিয়েছিল। এবারে হাসতে হাসতে বলে, মালিক, মালিক, আপনি যাকে অতিথি বলে সম্মান করছিলেন,
খাতির করছিলেন, আদতে কিন্তু সে একজন দস্যু সর্দার। এই শয়তানটা এর আগেও একবার ভিনদেশি তেলের ব্যাপারী সেজে আপনার বাড়িতে অতিথি হয়ে এসেছিল। আশা করি আপনি সেটা ভুলে যাননি। বেটি, মনে পড়েছে, কিন্তু সেই ব্যাপারীর সারা মুখমণ্ডলে এমন গোঁফ দাড়ি তো ছিল না, কিন্তু এর মুখে তো গোঁফ দাড়ি আছে। মালিক, ভালো করে দেখুন, এর মুখেও কিন্তু গোঁফ দাড়ি নেই। দেখুন দেখুন। বলতে বলতে এক ঝটকায় দস্যু সর্দারের মুখমণ্ডল থেকে নকল গোঁফদাড়ি টেনে খুলে ফেলে সে। দেখুন তো মালিক, এই ব্যক্তিকে চেনেন? দেখুন, এই সেই আপনার পরিচিত তেলের ব্যাপারী। ভালো করে লক্ষ্য করুন তো, দেখুন দেখুন, ওর কপালে ওই গভীর কাটা দাগটা দেখুন। অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওই কাটা দাগটা কোনো কিছু দিয়েই ঢাকতে পারেনি। আর আমি যে ওই কাটা দাগ দেখেই ওকে চিনতে পেরেছি। দেখুন, এই সেই দস্যু সর্দার। হ্যাঁ, তাই তো। দস্যু সর্দার, আয় 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 আয়, এখানে আয়। মর্জিনা, তুই দুবার আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচিয়েছিস। তোর কাছে আমার পরিবারের ঋণের কোনো শেষ নেই। আজ থেকে তুই আর আব্দাল্লাহ কৃতদাস আর কৃতদাসী নয়। আমি তোদের মুক্তি দিলাম। তোরা দুজনেই আজ থেকে আমার পরিবারের একজন। বহু জাঁকজমক সহকারে আলী বাবা তার বড় ছেলের সঙ্গে মর্জিনার বিয়ে দিল। গল্প পাঠের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভজিৎ, জ্যোতির্ময় ও অয়ন্তিকা।